আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা শিখব MS ওয়ানে কিভাবে একটি টাইম টেবিল বা ক্লাস রুটিন তৈরি করা যায়। বন্ধুরা, আমি অলরেডি তোমাদের জন্য একটি টাইম টেবিল তৈরি করে রেখেছি, সেটি আমি এখন তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, আমি এই টাইম টেবিলটি টেবিল ড্রয়িংয়ের মাধ্যমে তৈরি করেছি অতি সহজভাবে। আমি অলরেডি টেবিল সম্পর্কে একটি ভিডিও আপলোড করেছি, সেখানে টেবিল কতভাবে অঙ্কন করা যায়, রো কি কলাম কি, কিভাবে রো বা কলাম বাড়ানো কমানো যায়, মোটামুটি বিস্তারিত ওইখানে আলোচনা করেছি বা দেখিয়েছি। আমি এই ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেই ভিডিওটি দেখে নিও, তাহলে এই কাজটি করতে তোমাদের সহজ হবে। তো চলো শুরু করি। আমি MS ওয়ার্ড ওপেন করে নিলাম। প্রথমে আমি যে কাজটি করব, এখানে আমি একটি টেবিল অঙ্কন করব। টেবিল অঙ্কন করার জন্য মেনু বারের ইনসার্ট মেনুতে ক্লিক করব। তারপর টেবলস অপশন আছে, এখানে উপরে কোনায় অ্যাড এ টেবল, এখানে ক্লিক করব। তারপরে নিচে গিয়ে দেখো ইনসার্ট টেবল, এখানে ক্লিক করব। এখানে নাম্বার অফ কলামসে এখানে আমি 10 লিখে দিব, আর নাম্বার অফ রোসে 8 লিখে দিব। তারপর ওকে দিলাম। আমার টেবিল তৈরি সম্পূর্ণ হয়ে গেল। এখন আমি টেবিলটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য এই যে দেখো ডান দিকে এই কোনায় ক্লিক করলে টেবিলটা আমার সিলেক্ট হয়ে গেল। এবার আমি লেআউটে যাব। টেবিল ডিজাইনের সাথে আছে লেআউট। এখানে দেখো হাইট আছে, এই হাইট আমি 0.18 আছে, এখানে আমি 5 করে দিব। 5 করে দিলাম। এখন আমি এই যে প্রথম যে রো, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই লেআউটে থাকা অবস্থায় যে দেখো মার্জ সেলস আছে, এখানে ক্লিক করব। তারপরে দেখো দ্বিতীয় যে রোটা আছে, আমি একটা কলাম বাদ দিয়ে বাকির সবগুলি কলাম আমি সিলেক্ট করলাম, এটাকেও মার্জ সেলস করে দিব। এখন উপরে দেখো দুইটা রো আছে, এই দুইটা রো আমি সিলেক্ট করে এটাকেও আমি মার্জ সেল করে দিব। এখন আমি আবার টেবিলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে লেআউটে থাকা অবস্থায় এই যে অ্যালাইনমেন্ট যে আছে, এই যে অ্যালাইন সেন্টার, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এবার আমি হোমে যাব। হোমে যেয়ে একটি টেক্সট নিব, ফন্ট নিব। এখানে আমি কপার ব্ল্যাক এই ফন্টটা নিলাম। এবার আমি প্রতিষ্ঠানের নাম লিখব। আমি নেম অফ ইনস্টিটিউশন লিখলাম। এখানে তোমরা তোমাদের নিজেদের প্রতিষ্ঠানের নাম লিখবা। তারপর এন্টার দিব। এখন লিখব টাইম টেবল। তারপর এন্টার দিয়ে লিখব ক্লাস 9 লিখি। ক্লাস 9 সায়েন্স গ্রুপ। সায়েন্স গ্রুপ। তারপর লিখব ইয়ার। এখন আমি নেম অফ ইনস্টিটিউশন, এটার ফন্টের সাইজটা বাড়িয়ে দিই। এখানে দেখো
ইনক্রিজ ফন্ট সাইজ এখানে আমি 18 করে দিলাম। আর টাইম টেবিল এটাকে আমি 16 করে দিলাম। আর বাকিগুলি 14 করে দিলাম। এখন এখানে আমি লিখব পিরিয়ড, পিরিয়ডস, এটাও আমি কপার ব্লক দিব, এটাও বড় করে দিব। আর এখানে লিখব ডেজ, এটাকেও সিলেক্ট করে আমি কপার ব্লক দিয়ে দিলাম ফন্ট, এটাও আমি বড় করে দেই। এখন এটা লিখব ফার্স্ট, ফার্স্ট পিরিয়ড 8টাতে টাইম লিখে দেই 8 2 40 AM, এখানে AM লিখে দিই। এখন এটাকে আমি সিলেক্ট করে কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। চারটার পর এই যে পঞ্চম যে কলামটা আছে এটাকে আমি মার্জ সেলস করে দিব। মার্জ সেলস করার জন্য লেআউটে গিয়ে মার্জ সেলস, এখানে লিখব ব্রেক, ব্রেক লিখে এটাকে আমি কপার ব্লেড করে দিব। আর কি করব, লেআউটে যেয়ে টেক্সট ডিরেকশনটা চেঞ্জ করে দিব। বড় করে দিই। এখন এখানে আমি ফার্স্টে, এখানে আমি সেকেন্ড লিখব, সেকেন্ড লিখে এন্টার দিব। সেকেন্ড, থার্ড পিরিয়ড, ফোর্থ, এভাবে আমি অষ্টম পর্যন্ত লিখে দিব। ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এইট। আমি অষ্টম পিরিয়ড পর্যন্ত লিখে দিলাম। এবার টাইমগুলি চেঞ্জ করে দিয়ে প্রথমটা হচ্ছে 8 AM টু 8:40 AM, এবার আমি 8:40 লিখব। এখানে 8:40 টু 9, 10, এভাবে আমি টাইমগুলি সবগুলিকে চেঞ্জ করে দিব। তো এভাবে আমি যদি করতে যাই তাহলে তোমার ভিডিওটি লম্বা হয়ে যাবে। আমি এখানে কপি করে দিচ্ছি সবগুলো। তোমরা নিজেরা এটি লিখে নিবে। আমি এখান থেকে কপি করে দিচ্ছি, তোমরা নিজেরা লিখবে। যেহেতু আমি লিখতে গেলে এটা ভিডিওর লেন্থটা বড় হয়ে যাবে, এই জন্য আমি একটা দেখিয়ে দিলাম, বাকিগুলি কপি করলাম। এগুলি সব টাইমস নিউ রোমান দিব। আর সাইজ দিব 12। এবার এখানে ডে নাম লিখব সান,
মান আমি যে নামগুলি লিখে দিলাম, এবার এটাকে সিলেক্ট করে টাইমস নিউ রোমান দিব, না কপার ব্ল্যাক দিয়ে দিই, আর সাইজটা একটু বড় করে দিই। এবার এগুলিকে সিলেক্ট করে সবগুলো টাইমস নিউ রোমান দিব। আর সাইজ করে দিব 14। এখন এখানে লিখব সাবজেক্টের নাম ম্যাথ, ইংলিশ, বাংলা, ফিজিক্স। এখানে ম্যাথ এটাকে কপি করে Ctrl+C Ctrl+V দিয়ে সবগুলি ফিল আপ করে দিই। তারপর ইংলিশ প্রতিদিন কপি করে Ctrl+C Ctrl+V দিয়ে এগুলি আমি কপি করে দিচ্ছি। বাকি সাবজেক্টগুলি আমি এখানে কপি করে দিচ্ছি। আমি যদি লিখতে চাই তাহলে টিউটোরিয়ালটি বড় হয়ে যাবে, তোমরা নিজেরা এগুলি লিখে নিবে। আমি এখানে কপি করে দিচ্ছি। আর এখানে ব্রেক ফ্রম (11, 10 to 11:40) তাহলে আমরা কি করলাম, মোটামুটি আমাদের টাইম টেবিল তৈরি হয়ে গেল। এখানে পিরিয়ডের নাম লিখছি, ডেজ, সান, মান, টিউজ, ওয়েন্স, থার্সডে। এখানে সাবজেক্টগুলির নাম লিখছি। এবার আমি কি করব, এবার এটাকে আমি টেবিল ডিজাইন করব। টেবিল ডিজাইন করার জন্য এইখানে টেবিলটাকে সিলেক্ট করব কোণায় ধরে, তারপরে ডিজাইন টেবিল থেকে এই যে এইখানে অনেক ধরনের ডিজাইন আছে, যেটা চয়েস ভালো লাগবে সেটাই তোমরা এখানে দিবে। আমি এইগুলোটাই দিয়ে দিচ্ছি। আমার রুটিনের কাজ শেষ হয়ে গেল। তো তোমরা এইভাবে একটি টাইম টেবিল নিজেরা তৈরি করে ইউজ করতে পারো। আমি এই টাইম টেবিলটার যাতে তোমরা ডাউনলোড করে ইউজ করতে পারো এই জন্য ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা ডাউনলোড করে ইউজ করতে পারবে। শুধু এখানে প্রতিষ্ঠানের নাম তোমরা চেঞ্জ করে দিবে, আর এখানে যদি কোনো চেঞ্জের প্রয়োজন হয় তোমরা নিজেরাই এখান থেকে চেঞ্জ করতে পারবে। তো আশা করি তোমাদের এই লেসনটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সর্বোপরি সাবস্ক্রাইব করো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।